নির্বাচন হলেই নাকি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, অথচ নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের বর্তমান অবস্থা আগের চেয়েও আরো জটিল এবং করুণ অবস্থা পরিণত হয়েছে। আমরা এই নির্বাচিত সরকারের দ্বারা এরকম ভাবে রাষ্ট্র পরিচালনা আমরা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে স্বাভাবিকভাবে সুস্থভাবে যাতে সবাই তাদের সমস্যা সমাধান করতে পারে এবং কেউ যাতে নির্যাতিত না হয়, আমার কোনো বোন যাতে ধর্ষিত না হয়, সেই বিষয়ে এই সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি উদ্যোগ দিচ্ছেন আমরা সেটা জানতে চাই। আমরা টাকা দিয়ে মানুষকে কেনার সেই রাজনীতিতে আর ফিরতে চাই না। টাকা দিয়ে দিল একটা ধর্ষিতা বোনের ইজ্জত কি টাকার সাথে যায়? আমরা যে ধর্ষণ করছে তার বিচার চাই এবং তাকে ফাঁসি দেওয়া হোক, এই বিচার আমরা কার্যকর করতে চাই। যদি দু একটা রায় কার্যকর হয়ে যায় তাহলে এই দেশের যত কুলাঙ্গার আছে যারা মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে ধর্ষণ করে, এই কুলাঙ্গাররা তাদের কি পাবে? তাদের উচিত শিক্ষা হয়ে যাবে। কিন্তু কেন যায় প্রশাসন এবং সরকার এবং রাষ্ট্র ধর্ষকদের ফাঁসির দাবি নিশ্চিত করতে পারতেছে না, ফাঁসির বিচার দিতে পারতেছে না, তা আমাদের বোধগম্য নয়। আমরা ন্যাশনাল উলামায়ে ঢাকা মহানগর দক্ষিণ থেকে আমরা এই দাবি জানাই যে ধর্ষণ করছে বাংলাদেশের যত জায়গায় যত ধর্ষক আছে প্রত্যেককেই ফাঁসির আওতায় আনা হোক। যে স্বাধীনতার 50 বছর পরেও দর্শকদের বিচার কার্যকর হয় না। আমরা যদি ঢাকা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে গত 20 বছরেও 5 জন দর্শককে ফাঁসি দেওয়া হয়নি। আমরা চাই দর্শকদের বিচার হোক, দর্শকরা যেন মব জাস্টিসে নিহত না হয়, দর্শকদের যেন বিচার মানুষকে নিজ হাতে তুলে নিতে না হয়, সেই দেশের মানুষদেরকে নিজ হাতে বিচার তুলে নিতে হয় দর্শকদের, ওই দেশের বিচারের প্রয়োজন, ওই দেশে বিচারের কি প্রয়োজন, ওই দেশের জনগণই বিচার তুলে নিবে। আমরা চাই না সেটা হোক, আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দর্শকদের বিচার হোক, বিপরীতের বিচার হোক, এখানেই তাদের যে প্রান্তেই দর্শক থাকবে, বিপরীত থাকবে। আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে ইনশাআল্লাহ। মুফতি আশরাফুদ্দিন মাহদী, জনাব মুফতি আশরাফুদ্দিন মাহদী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে দাবি সামনে রেখে আমরা ন্যাশনাল উলামায়ে আলায়েন্স ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন। আমরা ন্যাশনাল উলামায়ে আলায়েন্সের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত হয়ে